সহকর্মীবৃন্দ, এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে, আরো পরিষ্কারভাবে যুক্তিতর্ক দিয়ে আপনারা তুলে ধরতে সক্ষম। অর্থাৎ যেই কথাটি আমি বলতে চাইছি, একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 111-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। আপনারা যেমন সেই সময় জনগণের কথা, স্বৈরাচারের সময় জনগণের কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা আপনারা যেমন জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন, আজও আবার আপনাদেরকে সেই কাজটি করার প্রয়োজনীয়তা যে কোনো সময় থেকে বেশি। এবং এইটি আপনারা মনে হয় করতে পারবেন একমাত্র আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি। এবং এই কাজটি শুধু আপনারা করতেই পারবেন না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই কাজটি সবচেয়ে সুন্দরভাবে, সবচেয়ে সঠিকভাবে আপনারাই করতে পারবেন, আপনাদের পক্ষেই করা সম্ভব। এখানে একজন বক্তা বলেছেন নতুন ভোটার যারা, উনি একটি সংখ্যা বলেছেন এবার 45% হতে পারে টোটাল ভোটার, যে এরা কি তাদের কি চিন্তা ভাবনা, এইগুলো আমরা এখনো সঠিক জানি না। আমি তো মনে করি এই যারা নতুন ভোটার, এদের কাছে যুক্তি তর্ক সকল কিছু দিয়ে আপনারা তাদেরকে মোটিভেট করতে সক্ষম। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারা যারা আমাদের জাতীয়তাবাদী শক্তির অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন, দেখুন, খুব এক বাক্যে যদি বলতে হয়, দেশ স্বাধীনের পর থেকে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে সংস্কার বলতে অথবা মানুষের এবং দেশের জন্য ভালো কিছু বলতে, সেটি আপনি স্বাস্থ্য খাত বলুন, সেটি আপনি কৃষি খাত বলুন, খাদ্য উৎপাদন বলুন, শিক্ষা বলুন, ইন্ডাস্ট্রি বলুন, আমরা বেকার কর্মসংস্থান বলুন, বিদেশে কর্মসংস্থান বলুন, আমরা যেভাবেই যেটি বলি না কেন, লোকাল গভর্নমেন্টকে শক্তিশালীকরণ বলুন, প্রত্যেকটি ফ্যাক্টস অ্যান্ড ফিগার ডাটা দিয়ে প্রমাণ করে দিয়ে দেওয়া যাবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার জনগণের সমর্থনে দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, এই সকল প্রত্যেকটি বিষয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি সবচেয়ে বেশি অবদান রাখতে সক্ষম হয়েছে।